হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আজকে আমরা ডব্লিউবিপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের একটা প্র্যাকটিস সেট আলোচনা করছি। এই প্র্যাকটিস সেটটি ডব্লিউবিপি কনস্টেবলের সাথে সাথে ডব্লিউবিপি এসআই এবং কলকাতা পুলিশ এসআই এর জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই প্র্যাকটিস সেটটা ভালোভাবে দেখবে এবং যারা চ্যানেলে নতুন এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো দেখতে থাকবে। তো চলো সময় না নষ্ট করে চলে যাই আজকের আমাদের প্র্যাকটিস সেটে। আমাদের প্রথম অঙ্ক দেখতে পাচ্ছ, একটি প্রতিযোগিতায় সফল হওয়ার জন্য জার্মিলিনের 4টি পরীক্ষার গড় নাম্বার 75 থাকা দরকার। প্রথম 3টি পরীক্ষায় তার নম্বর যথাক্রমে 78, 74, 70। প্রতিযোগিতায় সফল হতে গেলে তাকে চতুর্থ পরীক্ষায় কত নম্বর পেতে হবে? ঠিক আছে, তো এখানে আমরা আগের দিন আমাদের আগের যে প্র্যাকটিস সেট সেখানে এইভাবে আলোচনা করেছিলাম যে আমরা এখানে কি করব না, আমরা দেখতে পাচ্ছি আমাদের গড় কত দরকার না 75। এবারে এই যে প্রথমটাতে আছে, ফার্স্টের ক্ষেত্রে কত বেশি আছে, +3 আছে। সেকেন্ডটাতে কত আছে, -1 আছে, মানে কম আছে, 74 আছে। এবারে থার্ডটাতে কত আছে না -5 আছে, তাই তো? তাহলে আমাদের সাকুল্যে কি কম বেশি আছে, এই তিনটেকে যদি আমরা মেলাই তাহলে আমরা কি পাবো, আমাদের টোটাল -3 আছে। অর্থাৎ আমাদের গড় যে ভ্যালু হবে সেই গড় ভ্যালুর সাথে এই -3টা যখন আমরা যোগ করব তখন কিন্তু -3টাকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ যে গড়টা নিতে হবে সেটা হচ্ছে 75 এবং সেই 75 করার জন্য আমাদেরকে ফোর্থ পরীক্ষাতে কত পেতে হবে না, সেই 75 তো পেতেই হবে, তার সাথে এক্সট্রা পেতে হবে এই তিনটাকে যাতে কাউন্টার করা যায়। অর্থাৎ এটা যেহেতু -3 তাহলে এটাকে আমাদের +3 হতে হবে। তাহলে আমাদের এই ভ্যালুটা কত হবে না, সেটা হচ্ছে 78। অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এটা কিভাবে হচ্ছে দেখো, যে এটা যদি 78 হয় মানে ফার্স্ট পরীক্ষা হচ্ছে দেওয়া আছে দেখো 78, সেকেন্ড পরীক্ষা দেওয়া আছে 74, থার্ড পরীক্ষা হচ্ছে 70, ফোর্থ পরীক্ষা যেটা সেটা আমাদের যদি 78 যেটা আমরা বের করলাম এটা যদি হয় তাহলে এখান থেকে দেখো 3 দিয়ে দাও, এখান থেকে 3 দিয়ে দিলে এটা হবে +3, অর্থাৎ এইটা হয়ে যাবে তখন 75। আবার এখান থেকে 2 দিয়ে দাও, তাহলে এটা কত আসছে 75 আসছে, তাই তো? এটা 75 আসছে। এবং এখানে কত হচ্ছে, যেহেতু 2 কমিয়ে দেওয়া হলো তাহলে এটা হচ্ছে 76। এবারে এখান থেকে আবার 1 দিয়ে দাও তাহলে হচ্ছে এটা 75, এটা কত হয়ে গেল 75, 1 দিয়ে দেওয়ার পর এটাও হলো 75। তাহলে দেখো 75 কিন্তু প্রত্যেকটা ভ্যালু চলে এসছে। ঠিক আছে, এটা খুব সহজ। এইভাবে কিন্তু তোমরা গড়ের অঙ্কগুলোকে করবে, যোগ বিয়োগ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এইভাবে কিন্তু খুব সহজে উত্তর দেওয়া সম্ভব। চলে আসছি পরের কোশ্চেনে। বার্ষিক কত শতাংশ সরল সুদে একটি নির্দিষ্ট অঙ্ক 10 বছরে দ্বিগুণ হবে? ঠিক আছে, আমরা জানি যে I/P ইজ ইকুয়াল টু RT/100, তাই তো? এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। এবারে এখানে দেখো বলা আছে বার্ষিক কত সরল সুদে একটা নির্দিষ্ট অঙ্ক 10 বছরে দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে মানে হচ্ছে এখানে 1 যদি হয় ইন্টারেস্ট তাহলে তার প্রিন্সিপালও ছিল 1, তাহলে RT/100। এবারে যেহেতু 10 বছরে বলা আছে তার মানে এটা হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে তোমার রেট অফ ইন্টারেস্ট R ইজ ইকুয়াল টু 10%। বোঝা গেল? খুব সহজ প্রশ্ন। চলে আসছি পরের কোশ্চেনে। 51 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি ট্রেন একটি সিগন্যালকে 13 সেকেন্ডে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো, একটা ট্রেন যখন একটা সিগন্যাল পোস্টকে, একটা গাছকে কিংবা একটা ব্যক্তিকে অতিক্রম করে তখন সে তার নিজের দৈর্ঘ্য কিন্তু অতিক্রম করে। ঠিক আছে, এই সংক্রান্ত আমাদের যে ট্রেন সংক্রান্ত অঙ্কগুলো রয়েছে সেখানে ইন ডিটেলস জানানো আছে, সেটা অবশ্যই কিন্তু দেখে নেবে। আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেই লিঙ্কটা থেকে অবশ্যই কিন্তু দেখে নেবে। এবারে বিষয় হচ্ছে এই কোশ্চেনের ক্ষেত্রে যে 51 মিটার পার সেকেন্ড বেগে ট্রেনটি গতিশীল, তাহলে সে সিগন্যালটাকে অতিক্রম করছে 13 সেকেন্ডে, অর্থাৎ 1 সেকেন্ডে অতিক্রম করছে 51 মিটার, তাহলে 13 সেকেন্ড লাগছে তার অতিক্রম করতে। তাহলে 13 সেকেন্ডে যতটা অতিক্রম করবে সেটাই হবে কিন্তু ট্রেনটার দৈর্ঘ্য। অর্থাৎ 1 সেকেন্ড থেকে যখন আমরা 13 সেকেন্ডে যাই তখন আমাদেরকে কি করতে হয়, 13 দিয়ে গুণ করতে হয়। তার মানে প্লেন এখানে 51কে 13 দিয়ে গুণ করতে হবে। এখানে আমাদের ইউনিট ডিজিট প্রত্যেকটার ক্ষেত্রেই 3, তাহলে আমাদেরকে কিন্তু এখানে গুণটা করে দেখতে হবে। তাহলে এখানে আমরা গুণটা করে দেখব। তাহলে 51কে 13 দিয়ে গুণ করব, এটা হচ্ছে 153, আর এটা হচ্ছে 51, তার মানে 3 6। দেখো 3 6 দিয়ে যেটা আছে সেটাই আমাদের উত্তর। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পুরোটা করার দরকার নেই, আরেকটা স্টেপ
করলে মানে করলেও হয়ে যেত, কোনো প্রবলেম নেই, কিন্তু এতটা জানলেই আমরা যেহেতু দুটো ডিজিট জানলেই পাচ্ছি, তাহলে দুটো ডিজিট করে আমরা ছেড়ে দেবো। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখছো, দুটি সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু হচ্ছে 132 এবং তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে 11। একটি সংখ্যা 11 হলে দ্বিতীয় সংখ্যাটি কত? একটি সূত্র রয়েছে যেটি হচ্ছে লসাগু ইন্টু গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, তাহলে এখানে দুটি সংখ্যায় রয়েছে, অর্থাৎ ফার্স্ট ইন্টু সেকেন্ড। এখন আমাদের দ্বিতীয় সংখ্যা বের করতে বলছে, সেকেন্ড ইজ ইকুয়াল টু কি হবে? লসাগু গোসাগুর গুণফল 132 ইন্টু 11 বাই হচ্ছে তোমার 11। এই গুণটা কিন্তু ভুলেও করবে না, এখানে সংখ্যা যাই থাক না কেন গুণ কিন্তু করতে যাবে না, দেখবে অনায়াসে কাটাকাটি যাবে, এটাই উত্তর পাবে। ঠিক আছে, এটা হয়তো ডেটা আলাদা দেওয়া থাকতে পারে, কিন্তু কাটাকাটি অবশ্যই যাবে সেকেন্ড সংখ্যা, তবেই কিন্তু তোমার পাওয়া যাবে। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন হচ্ছে, দিনে 5 ঘন্টা করে কাজ করে 39 জন একটি রাস্তা মেরামত করতে পারে 12 দিন। ঠিক আছে, এখানে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে এমডিএইচ ফর্মুলা। এই এমডিএইচ ফর্মুলা সংক্রান্ত আমাদের একটা ক্লাস রয়েছে, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে। এখানে কি করতে হয় না, টোটাল যতটা কাজ আমরা ওয়ার্ক সমান পাচ্ছি এই এমডিএইচ, অর্থাৎ 39 জন লোক 12 দিনে প্রতিদিন 5 ঘন্টা করে কতটা কাজ করে, মানে কত দিনের কাজ, কত ঘন্টার কাজ রয়েছে, এখানে যেহেতু ঘন্টা এককটা দেওয়া রয়েছে তার মানে লাস্ট পাওয়া যাবে এত ঘন্টার কাজ রয়েছে। ঠিক আছে, এবারে 30 জন লোক 6 ঘন্টা করে কাজ করলে, তাহলে এরপরে এটা হচ্ছে W1 আর W2 হচ্ছে আমাদের এখানে 30 ইন্টু 6 ইন্টু কত দিনে বলেছে, মানে ডি এখানে পড়ে রয়েছে, তাহলে এই দুটো সমান হচ্ছে, কাজটা কিন্তু একই রয়েছে। ঠিক আছে, তাহলে কেন কাজটা একই রয়েছে, কারণ যতটা কাজ করলো সেই কাজটাকেই করার কথা বলা হচ্ছে, 30 জনের 6 ঘন্টা করে কাজটি করতে কতদিন লাগবে, অর্থাৎ দুটো কাজই কিন্তু সমান। এটাকে অনেক জায়গাতে এমডি H1 ইজ ইকুয়াল টু M2 D2 H2 এইভাবে দেওয়া থাকে, এইভাবেও কিন্তু তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, তো যাই হোক, এখানে আমরা এত সব ভাববো না, যখনই আমরা দেখবো যে জন, দিন এবং ঘন্টা রয়েছে তখনই এই তিনটেকে গুণ করে দেবো, তাহলে টোটাল কত ঘন্টার কাজ রয়েছে সেটা দেখতে পাবো। এবার তাকে আমরা এটা দিয়ে জাস্ট ভাগ করব, ভাগ করলে যেটা আমরা ফল পাবো সেটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যাকচুয়াল ডি। ঠিক আছে, এটাকে তখন লিখবো না নিচে, তাহলে দেখো এখানে কেটে যাচ্ছে, এটা 2 হচ্ছে, আর এখানে দেখো এটা হচ্ছে কেটে কেটে 15 হয়ে যাচ্ছে, এটা এটা কাটছে, এটাতে 3 হচ্ছে, এইখানে আবার দেখো কাটছে 13 হচ্ছে, তাহলে হচ্ছে 13 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, এই কাটাকাটিটা নিজেরা করে নেবে। বুঝতে পারছো, এখানে সবসময় কিন্তু তোমরা এই ফর্মুলা জানা ভালো, ঠিক আছে, কিন্তু তোমরা কি করবে যে টোটাল কাজ যেটা রয়েছে সেটাকে এইভাবে গুণ করে নেবে, MDH টোটাল কতটা কাজ হচ্ছে সেই কাজটাকে এইটা দিয়ে ভাগ করলে দেখো অটোমেটিক সেখানে তোমার দিনটা কিন্তু বেরিয়ে আসছে, কারণ এখানে M আছে এখানে H আছে, তাহলে নিশ্চয়ই ডি থাকবে, ডিটাই বেরিয়ে আসছে। ঠিক আছে, কোনো ক্ষেত্রে প্রশ্নে থাকতে পারে এখানে দিনটা দেওয়া থাকতে পারে, তখন তোমাকে এইচটা বের করতে হতে পারে। খুব সিম্পল প্রশ্ন এখান থেকে থাকে, এগুলো অনায়াসে তোমরা করতে পারবে। চলে আসছি পরের কোশ্চেনে। দুটো ট্রেন একই সময়ে এ এবং বি থেকে যাত্রা শুরু করছে। ঠিক আছে, এ এবং বি দুটো জায়গায় যাত্রা শুরু করে, একটা চলছে 85 কিলোমিটার পার আওয়ার বেগে, আরেকটা চলছে 105 কিলোমিটার পার আওয়ার বেগে। ঠিক আছে, যখন তারা মিলিত হয় তখন দেখা যায়, এখানে ধরো তারা মিলিত হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে বি থেকে আসা ট্রেনটি এ থেকে যাত্রা শুরু করা ট্রেনের চেয়ে 200 কিলোমিটার বেশি পথ অতিক্রম করেছে, অর্থাৎ তারা একই সময় ধরে কিন্তু চলছে। এক্ষেত্রে মনে রাখবে একই সময় ধরে তারা কিন্তু চলছে। এবারে যেহেতু এর গতিবেগ বেশি, তাহলে স্বাভাবিকভাবে এ বেশি দূরত্ব অতিক্রম করবে, কারণ তোমরা জানো ডি ইজ ইকুয়াল টু এসটি, তাই তো, ডি ইজ ইকুয়াল টু এসটি, এই সংক্রান্ত আমাদের একটা স্পেশাল ক্লাস রয়েছে, সেই ক্লাসটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখে নেবে, তাহলে এই ধরনের অঙ্কগুলো করতে খুব তোমাদের বেগ পেতে হবে না। তাহলে এখানে যেহেতু বেশি দূরত্ব অতিক্রম করছে এবং এখানে কম দূরত্ব অতিক্রম করছে, তাহলে এদের যে গ্যাপটা সেটা হচ্ছে তোমার 200 কিলোমিটার, তাহলে এ বি এর ভেতরে তোমাকে টোটাল দূরত্বটা বের করতে বলছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এ একটা ট্রেন আছে, বি একটা ট্রেন আছে, এদের স্পিড কি কি আছে, একজনের আছে 85, একজনের আছে 105। ঠিক আছে, এবারে এদের টাইমটা দুটোর ক্ষেত্রেই সমান, টি টাইম। ঠিক আছে, তাহলে তাদের যেটা ডিস্টেন্স কভার করবে তারা হচ্ছে 85 টি আর 105 টি, তাহলে এই দুটোর যেটা গ্যাপ সেটা কত, এটাই হচ্ছে ডিস্টেন্স।
মানে যেটা বি ট্রেন বেশি গেছে, তাহলে এখানে বিয়োগ করে বুঝতে পারবে এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 2। 20t ইজ ইকুয়াল টু 200, তাহলে t ইজ ইকুয়াল টু 10, অর্থাৎ তারা 10 ঘন্টা ধরে চলেছে, 10 ঘন্টা ধরে চলেছে। তাহলে 10 ঘন্টা যদি চলে তাহলে তুমি কিভাবে বের করতে পারবে? এখানে সিম্পল ওয়েতে এই এই দুটো যোগফল আমরা যদি করে দিই, টি মানে হচ্ছে 10, তাহলে এখানে যতটা এসেছে মানে 85টি এসছে, তার মানে হচ্ছে 850 কিলোমিটার এসেছে 10 দিয়ে যখন গুণ করছি। আর এখানে যখন এই ট্রেনটার ক্ষেত্রে, বি ট্রেনটার ক্ষেত্রে যেটা আসছে সেটা হচ্ছে 105টি, মানে হচ্ছে 105, টি মানে হচ্ছে 10 যেহেতু, তাহলে এখানে একটা 0 আসছে, এই দুটোতে জাস্ট যোগ হবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ওই এ এবং বি এর ভেতরে যে ডিস্টেন্সটা, যেটা এ ট্রেন কভার করছে প্লাস এখান থেকে যে ট্রেন বি ট্রেন কভার করছে, এই দুটোর যেটা টোটাল ডিস্টেন্স কভার, এটার ক্ষেত্রে হচ্ছে 850 আর এটার ক্ষেত্রে হচ্ছে 1050, এই দুটোর যোগফল এখান থেকে আমরা পাচ্ছি 1900 কিলোমিটার। বোঝা গেল? এইভাবে কিন্তু খুব সহজে তোমরা কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। আপাত দৃষ্টিতে কোশ্চেনটা অনেক বড়, কিন্তু খুব সহজে এটাকে করা যেতে পারে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখছো, একটি সংখ্যাকে ক্রমাগত 4 ও 5 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 ও 4, ঠিক আছে, অবশিষ্ট থাকে। যখন এটি ক্রমান্বয়ে 5 এবং 4 দ্বারা ভাগ করা হয় তখন সংশ্লিষ্ট অবশিষ্টাংশ হবে। তাহলে এই যে ভাগ করার বিষয়টা, এটা হচ্ছে ক্রমাগত ভাগ বা সাকসেসিভ ভাগ করা। তাহলে একটি সংখ্যা যেটা তুমি জানো না সেটাকে ধরে নিচ্ছি আমি n, এই n কে প্রথমে আমরা কি করছি 4 দিয়ে ভাগ করছি। তাহলে 4 দিয়ে ভাগ করলে ধরে নাও প্রথম ভাগফল হলো q1 এবং অবশিষ্টাংশ হলো দেওয়া আছে 4। পরে এই সংখ্যাটিকে, যে সংখ্যাটি পাওয়া যাচ্ছে তাকে 5 দিয়ে ভাগ করা হচ্ছে, সরি এটা 4 হবে না, এটা 1 হচ্ছে, 1 অবশিষ্টাংশ পাওয়া যাচ্ছে হলো। এবার এই 5 দিয়ে যখন ভাগ করা হচ্ছে তখন ভাগফল ধরে নাও q2 আসছে, বা q2 বা কোসেন্ট, বা এটাই হচ্ছে এটাই হচ্ছে আমাদের ভাগফল। তাহলে এখানে আসছে অবশিষ্টাংশ 4, দেখো 1 এবং 4 অবশিষ্ট থাকছে। তাহলে বলছে এই সংখ্যাটিকে যদি আমরা উল্টোটা অর্থাৎ 5 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা অবশিষ্টাংশটাকে কি 4 1 পাবো, মানে জাস্ট এর উল্টোটা হবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, কিন্তু দেখো কি আসছে অ্যান্সারটা। তাহলে এখানে আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে, আমরা যদি এটাকে সর্বনিম্ন q2 কে 1 ধরি, q2 কে আমরা ধরে নিচ্ছি সর্বনিম্ন ক্ষেত্রে, এটাকে 0 ধরা যায় কিন্তু আমরা এটাকে 1 ধরবো। 1 ধরলে কোনো ধরনের অসুবিধা বা নেগেটিভ আসবে না, সেই কারণে আমরা এটাকে 1 ধরবো। এখন যদি আমরা এটাকে 1 ধরি তাহলে q1 এটা কি হবে, এই দুটো গুণ করব, ঠিক আছে, এই দুটোর গুণফল প্লাস এইটা সমান হচ্ছে q2। তোমরা জানো ভাজ্য ভাজকের যে সম্পর্ক রয়েছে এটাকে বলা হয় ভাজ্য, এটাকে বলা হয় ভাজক, এটাকে বলা হয় ভাগফল, আর এটাকে বলা হয় ভাগশেষ, ঠিক আছে। এদের সম্পর্কটা কি, ভাজ্য অর্থাৎ এই মাঝেরটা ইজ ইকুয়াল টু হচ্ছে ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। অ্যাকচুয়ালি কিন্তু আমরা এটাই বার করতে চাইছি। তাহলে এখানে ভাজ্য হচ্ছে q1, যাকে ভাগ করা হয়েছে, ভাজক যেটা যেটা ভাগ করা হয়েছে 5 দিয়ে, এবং ভাগফল পাওয়া গেছে q2, ভাগশেষ পাওয়া গেছে 4। তাহলে এই পুরোটার থেকে আমরা কি পাচ্ছি, এই দুটোকে গুণ করে দাও, q2 আমাদের জানা আছে 1, মানে ধরে নিয়েছি, তাহলে এটা হচ্ছে 5 কে 5 আর 4 হচ্ছে 9। তাহলে এটা যদি আমাদের 9 হয়ে যায় তাহলে আমরা n কি পাবো, ওই একই রকম ভাবে 4 9 36 আর একে হচ্ছে 37, অর্থাৎ আমাদের সংখ্যাটা পাওয়া গেল দেখো 37। এবার আমরা যেরকম বলেছে সেরকমটা যদি করি, যে 37 রয়েছে, একে আমরা ভাগ করছি 5 দিয়ে, তাহলে 5 7 হচ্ছে 35, অবশিষ্ট থাকছে 2। একে এবার আমরা ভাগ করছি 4 দিয়ে, তাহলে 4 একে 4, অবশিষ্ট থাকছে 3। তাহলে আমাদের অবশিষ্টগুলো কি কি এলো, 2 এবং 3। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি 2, 3। বোঝা গেল? খুব ভালো প্রশ্ন, কর্ণাটক পুলিশ 2016-তে কিন্তু এই কোশ্চেনটা এসছে, খুব ভালো কোশ্চেন, ঠিক আছে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখছো পরিমিতি থেকে,
92 সেন্টিমিটার কর্ণ বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন বর্গক্ষেত্র তোমরা জানো এটা হচ্ছে বর্গক্ষেত্র, যার চারটি যে বাহু রয়েছে সেই চারটি বাহুই হচ্ছে সমান, এবং এখানের বিপরীত চারটি কোণেও কিন্তু সমান। তাহলে আমাদের এই যে কর্ণগুলো আসবে এগুলো কিন্তু হবে পরস্পর সমান, ঠিক আছে, এটাও সমান হবে। এখন এখানে আমাদের ফর্মুলা থেকে বলা যায় যে কর্ণ সমান হচ্ছে √2 ইন্টু বাহু সমান হচ্ছে কর্ণ, কর্ণ মানে সেটা দেওয়া আছে 92। এখন এইটা কি করে আসছে না, এটা হচ্ছে যদি আমরা এ ধরি, প্রত্যেকটাকে এ ধরে নিই, তাহলে এখানে কি আসছে, এটা একটা সমকোণী ত্রিভুজ আসছে। তাহলে সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, বা অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এখানে হচ্ছে √2a স্কোয়ার, যেটা সমান আমরা পাচ্ছি এ বেরিয়ে আসছে √2, অর্থাৎ কর্ণ হচ্ছে a√2, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কর্ণ 92 ইজ ইকুয়াল টু বাহু মানে যেটা আমরা এ ধরেছিলাম ইন্টু √2, তাহলে বাহু সমান কি হবে 92 বাই √2। এবার আমরা ক্ষেত্রফল সমান জানি বাহুর স্কোয়ার হয়, তাহলে এক্ষেত্রেও আমাদের কি হবে 92 √2 তার স্কোয়ার। আমরা এটাকে দুবার এইভাবে যদি লিখি তাহলে দেখো এখানে এই দুটোতে গুণ করলে 2 চলে আসে, তাহলে এই দুটোতে আমরা যদি কেটে দিই তাহলে এইটা আমরা কিন্তু 2 দিয়ে ভাগ করতে পারছি, ঠিক আছে। তাহলে 46 দুগুণে হয় 92, তাহলে 6 দুগুণে হচ্ছে 12, অর্থাৎ যার ইউনিট ডিজিট শুধু 2 রয়েছে সেটাই হবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন কর্ণাটকা পুলিশেরই একটা কোশ্চেন, একটা সিম্পল গুণ। তাহলে এখানে এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব, দেখো এখানে দেখতে পাচ্ছ 8 7 9 6 এই দুটোতে কমন রয়েছে, ইনটু এই দুটোতে আমরা কমন নিয়ে নিলাম, তাহলে এটা হচ্ছে 223 আর 77 মানে হচ্ছে 300, অর্থাৎ দুটো শূন্য থাকবে, তাহলে দুটো শূন্য হয় এটা হবে না হয় এটা হবে, এগুলো কিন্তু উত্তর হবে না, বোঝা গেল। এইবার হচ্ছে যেটা থার্ড ডিজিট হবে সেটা হবে 8, ঠিক আছে। তাহলে দেখো একমাত্র এটাতেই কিন্তু রয়েছে, আমি গুণ না করে কিন্তু এটার উত্তরটা বের করতে পারলাম, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বোঝা গেল। চলে আসছি পরবর্তী 10 নম্বর কোশ্চেনে। 10 নম্বর কোশ্চেন হচ্ছে 96 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, এই বাহুগুলো হচ্ছে পরস্পর সমান, কোণগুলো 60 ডিগ্রি হয়, সেগুলো আমাদের এখানে বিষয় নয়, আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলা আছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু তার স্কোয়ার, অর্থাৎ 96 ইন্টু 96, ঠিক আছে। তাহলে এখানে আমরা গুণ করছি, দেখো 4 24 হয় 96, তাই তো। তাহলে এই গুণটা আমাদেরকে কিন্তু এখানে করতে হবে, 24 কে আমরা 96 দিয়ে গুণ করব, 6 24 তোমরা জানো এটা হয় 144, ওকে। এবারে এখানে হচ্ছে 4 9 হচ্ছে 36 এর 6, হাতে রইল 3, 9 2 এ হচ্ছে 18 আর 3 এ হচ্ছে 21, তাহলে এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 6 4 এ 10 এর 0। তাহলে আমাদের দেখো এইখানে কিন্তু অপশনটা মিলে যাচ্ছে, পুরোটা ক্যালকুলেশন আর করার দরকার নেই, যখনই দেখবে তোমার অ্যান্সারের সাথে মিট হয়ে যাচ্ছে তখন সেটাই কিন্তু তোমাকে সঠিক উত্তর বুঝে নিতে হবে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। এই কোশ্চেনটা তোমরা জানো, এখানে তোমরা জানো যে আমাদের a কিউব প্লাস p কিউব, এটাকে আমরা এইভাবে লিখতে পারি a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো, এইভাবে লেখা যায়। তাহলে এখানে দেখো এটাই কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে, এটা উপরে দেওয়া রয়েছে, এটাকে তুমি এ ধরে নাও আর এটাকে বি ধরে নাও, তাহলে এ কিউব প্লাস বি কিউব উপরটা আসছে, আর তলাটা দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আসছে, তাই তো। তাহলে এটাকে যদি এইভাবে প্রকাশ করো, এই যেটা ফর্মুলাটা দেখালাম, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বাই তলাটা আসছে এ স্কোয়ার এ বি বি স্কোয়ার যেটা আছে, এই দুটো কেটে যাচ্ছে, তার মানে সিম্পল এ মাইনাস বি হচ্ছে, অর্থাৎ 768 থেকে 232 বিয়োগ যাচ্ছে, তাহলে 6 যেটাতে রয়েছে সেটাই হচ্ছে উত্তর, ইউনিট ডিজিটে 6 থাকছে যেটা, সেটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোশ্চেন তথা আজকের সেশনের আমাদের লাস্ট কোশ্চেন। রাজ এবং রোহন 2.5 অনুপাতে একটা নির্দিষ্ট ব্যবসায় বিনিয়োগ করে, যদি মোট লাভের 10% দাতব্য প্রতিষ্ঠানে যায় এবং রাজের শেয়ার যদি 1152 হয়, তারপর মোট লাভ কত ছিল, অর্থাৎ তবে মোট লাভ কত ছিল, ঠিক আছে। তাহলে এখানে যেটা লাভ হচ্ছে
সেই লাভটা 2:5 অনুপাতে ভাগ হবে, কিন্তু মোট লাভের 10% প্রতিষ্ঠানে চলে যাচ্ছে। তার মানে 90% অ্যাকচুয়ালি ভাগ হচ্ছে রাজ এবং রোহনের মাঝে। রাজ এবং রোহন পাচ্ছে এই 90%। ঠিক আছে, তাহলে 90%-এর মানে টোটালটা যদি টি হয় তাহলে তার 90% হচ্ছে 9/10। ওকে, এরপরে যেটা রোহন, এখানে রাজেরটা দেওয়া রয়েছে, রাজের ক্ষেত্রে রাজ পাবে কত, টোটালটা যদি 7 হয় তাহলে তার পাবে সে 2। তাহলে এইটা সমান দেখো দেওয়া রয়েছে 1152, অর্থাৎ টি সমান আমরা কি পাবো 1152 ইন্টু 10 ইন্টু 7/9 × 2। ঠিক, তাহলে এবারে কাটাকুটি যদি করো তাহলে এখানে আসছে এটা 5, আবার এটাকে যদি তুমি কাটো তাহলে 9 কে 9, 2 5, 9 2 হচ্ছে 18, মানে 7 2 হচ্ছে 8 9 72 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে তোমার সিম্পল গুণ আসছে, দেখো 5 8 হচ্ছে 40-এর 0, হাতে রইল 4, এবার 5 2 হচ্ছে 10 আর 4 14, 4 হাতে রইল 1, 5 1 5 আর হাতে রেখে 6, 640-কে 7 দিয়ে আবার গুণ করতে হবে, মানে 4 7 28-এর 8, হাতে রইল 2, 6 7 42 আর 2 হচ্ছে 44। তার মানে 8 যখনই তোমার চলে এসছে আর কিছু দেখার দরকার নেই, এখানে আর গুণটা করারও দরকার নেই, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? ঠিক আছে, তো এর সাথে সাথে আমাদের আজকের যে প্র্যাকটিস সেশন সেটা শেষ হচ্ছে। আমরা এরকম বেশ কয়েকটা প্র্যাকটিস সেশন করব, যেখানে তোমরা এই কলকাতা পুলিশ, ডব্লিউবিপি কনস্টেবল, ডব্লিউবিপিএফ এসআই, কলকাতা পুলিশ এসআই, লেডি কনস্টেবল সহ বিভিন্ন ধরনের পুলিশের পরীক্ষার জন্য যে ধরনের কোশ্চেন আসে সেগুলো সম্পর্কে তোমাদের একটা প্র্যাকটিস সেশন হয়ে যাবে, এবং তোমরা বুঝতে পারবে আমরা কিভাবে সহজে উত্তরগুলো পরীক্ষা হলে করতে পারবো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং নিয়মিত আমাদের ক্লাসগুলো কিন্তু দেখতে থাকবে। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। জয় হিন্দ, বন্দে মাতরম।